নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রবাসী দিদির ডায়েরিতে হার্দিক স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাবো আমার ডায়েরির কয়েকটি পাতা। অস্ট্রেলিয়ার ক্রিসমাসের ভাইব, রঙিন ক্রিসমাসের লাইট আর আমাদের বাড়ির ক্রিসমাস সেলিব্রেশনের বিশেষ কিছু মুহূর্ত। জানেন তো, অস্ট্রেলিয়াতে ক্রিসমাস গরমকালে হয় আর বাচ্চাদের স্কুল ছুটি থাকে প্রায় 2 মাস, আর আমাদের অফিসও প্রায় 2 সপ্তাহ ধরে ছুটি। তাই এই ক্রিসমাস হলিডেতে পুরো অস্ট্রেলিয়া যেন উৎসবের আমেজে মেতে ওঠে। মলে জমজমাট শপিং, আলোয় ঝলমলে ক্রিসমাসের লাইটের জাদু, আর চারিদিকে ক্রিসমাসের পার্টির উচ্ছ্বাস, সবই অসাধারণ। আজকের ব্লগে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিসমাস আর লাইটিং আপনাদের কেমন লাগলো। আজ সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম, কারণ কাল তো ক্রিসমাস আর আমাদের বাড়িতে কিছু বন্ধুদের ইনভাইট করেছি। তাই সকালের দিকেই আমরা গেছিলাম আমাদের বাড়ির সামনে মলে কিছু কেনাকাটা করতে। জানেন তো, মলে ঢুকেই যেন একটা রূপকথার জগতে চলে গেলাম। চারিদিকে সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে সাজিয়েছে মলটা। ক্রিসমাসের লাইট, ক্রিসমাস ট্রি আর তার সাথে সান্টা হাউস, সব কিছুই এত সুন্দর লাগছিল যেন চোখ সরানো যাচ্ছিল না। সান্টার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই তাদের ফ্যামিলির সঙ্গে লাইনে দাঁড়িয়েছিল। লাইনটা ছিল অনেকটাই বড়, কিন্তু তাও সবার মুখে আনন্দের উচ্ছ্বাস যেন ঝলসে পড়ছিল। মলের সামনে একটা মেট্রো স্টেশন আছে, তার পাশে আরও একটা স্পেশাল আকর্ষণ ছিল একটা উল্টোনো বাড়ি। বাড়িটার ডিজাইনটা এতটাই ইউনিক যে দূর দূর থেকে লোকে আসে এখানে বাড়ির ছবি তুলতে। সত্যি এমন কিছু দেখে আমার মনটা সত্যিই খুব একটা ফেস্টিভ মুডে ভরে গেছিল। মলের ভিড় দেখার মতন ছিল। সবাই শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে ব্যস্ত। কেউ গিফট কিনছে, কেউ ক্রিসমাস ডেকোরেশনের জিনিস কিনছে। এই জমজমাট পরিবেশ আর মানুষের উৎসাহ দেখে মনটা সত্যিই ভরে গেছিল। মনে হচ্ছিল এটাই তো আসল ফেস্টিভ মুড। শপিং শেষ করার পরে আমরা গিয়েছিলাম আমাদের পাশের পাড়ার ক্রিসমাস লাইট দেখতে, হিলসংস চার্চে, যেখানে প্রতি বছর এমন অসাধারণ ক্রিসমাস লাইট দিয়ে সাজায় যেন পুরো এলাকাটা একটা ম্যাজিক্যাল দুনিয়ায় পরিণত হয়। এবার আমার মেয়ে ও তার বন্ধুরাও এসেছিল একসঙ্গে ক্রিসমাস লাইট দেখতে। তারা একসাথে অনেকক্ষণ ধরে ক্রিসমাস লাইট দেখলো, তারপরে ছবি তুললো আর সেগুলো ওদের ফ্রেন্ডদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছিল। চারিদিকে শুধু লাইট আর ভেরিয়াস ক্রিসমাস ডেকোরেশন। স্পেশালি ক্রিসমাস ট্রিটা এত সুন্দর করে সাজিয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো পরিবেশটাই যেন একটা উৎসবের আবেগে ভেসে যাচ্ছিল। এই মুহূর্তগুলো শুধু আনন্দ নয়, বরং বন্ধুত্ব ও ভালোবাসার অনুভূতি দিয়ে হয়। ক্রিসমাসের এই বিশেষ সময়টা সত্যি আমাদের কাছে খুবই প্রিয়, যার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। এই বছর আমরা আমাদের বাড়িতে কিছু বন্ধুদের ডেকেছিলাম আর একসাথে দারুণ মজা করে ক্রিসমাস সেলিব্রেট করলাম। আমরা কিছু বন্ধুদের ইনভাইট করেছিলাম। সবাই এসেছিল লাল আর সবুজ রঙের ড্রেস পরে, আর সবাই মাথায় কিছু ক্রিসমাসের হেয়ার ব্যান্ড আর ক্রিসমাসের হ্যাট লাগিয়েছিল। একেবারে ক্রিসমাসের থিম ছিল। আমি বাড়িটা ক্রিসমাসের স্টাইলে সাজিয়েছিলাম। একটা সুন্দর বড় ক্রিসমাস ট্রি, ক্যান্ডেল আর ডিফারেন্ট টাইপের রঙিন আলো। আর ক্রিসমাস ট্রির নিচে আমরা অনেক কিছু
রেখেছিলাম ডেকোরেটিভ আইটেম আর বাচ্চাদের জন্য কিছু গিফট আইটেমও। আর জানেন তো মজার ব্যাপার হলো, আমাদের এক বন্ধু ও একটু সান্টা সেজেছিল আর সেজে বাচ্চাদেরকে গিফট দিচ্ছিল। বাচ্চারা এতটাই খুশি যে তাদের মুখের হাসি দেখে মনটা সত্যিই ভরে যায়। খেলা আর আড্ডা এই দুয়ে মিলে আমাদের দিনটা একেবারে জমে উঠেছিল। বাচ্চারা শুধু খেলাধুলায় মেতেছিল আর বড়রা একসঙ্গে জমিয়ে আড্ডা মারছিল। আমাদের দুপুরের খাবারের মেনু ছিল একেবারে দুর্দান্ত। ফ্রাইড রাইস, চিকেন নুডল, চিলি চিকেন, চিলি পনির, গার্লিক ফিশ, আর ডেজার্টে ছিল চিজ কেক আর ম্যাঙ্গো ডেজার্ট। তবে এই এত গরমের মধ্যে আমরা বিভিন্ন রকমের ড্রিঙ্কও রেখেছিলাম, ভেরিয়াস কোল্ড ড্রিঙ্কস, আমপান্না আর ডিফারেন্ট টাইপ অফ মকটেল। সবাই খুব মজা করে আমপান্নাটা খেয়েছিল। সব মিলিয়ে দিনটা ছিল দারুণ মজার। বাচ্চারা সবাই ক্রিসমাসের টি শার্ট আর সান্টা ক্যাপ পরে এত সুন্দর লাগছিল যে চোখ সরানো যাচ্ছিল না। এমন এক অসাধারণ ক্রিসমাস ডে সেলিব্রেশন করার পরে মনে হচ্ছিল নেক্সট ইয়ার যেন আরো এমন সবার সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে পারি। আসলে এখানকার স্কুলগুলো তো 2 মাসের জন্য ছুটি থাকে আর অফিসগুলো প্রায় 2 সপ্তাহের জন্য ছুটি, তাই সবাই পুরো উৎসবের মুডে থাকে আর এই ফেস্টিভ ভাইবটা চলে নিউ ইয়ার পর্যন্ত। আমার পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো অস্ট্রেলিয়ান নিউ ইয়ার সেলিব্রেশন, তাই নতুন বছরের ব্লগটি দেখতে ভুলবেন না কিন্তু। উইশ ইউ অল মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।